আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক হচ্ছে সিএসএস টেক্সট। আমাদের ওয়েবসাইটগুলোতে যে টেক্সট আছে সেগুলোকে আমরা বিভিন্নভাবে স্টাইল করতে পারি। আমাদের টেক্সটগুলোকে আমরা কি ধরনের স্টাইল দিতে পারি সেটাই আমরা দেখব আজকের এই ভিডিওতে। মেইনলি টেক্সট রিলেটেড এই প্রপার্টিগুলো আজকে আমরা দেখব। প্রথমে আমার আছে এখানে কালার। আমরা আমাদের টেক্সটের বিভিন্ন ধরনের কালার দিতে পারবো। এরপরে আমরা দেখব টেক্সট অ্যালাইন। এখানে 4টি ভ্যালু দেওয়া আছে, মানে এই টেক্সট অ্যালাইনকে আমরা এই 4টি ভ্যালু দিতে পারবো: লেফট, রাইট, সেন্টার, জাস্টিফাইড। এবং একটি ভ্যালু দিলে আমাদের কি ধরনের চেঞ্জ আসবে আমাদের টেক্সটে সেটি আমরা দেখব একটু পরেই। দেন আমাদের আছে টেক্সট ডেকোরেশন। এখানেও আপনি মেইনলি এই 3টি ভ্যালু দিতে পারবেন। আফটার দ্যাট আমাদের আছে টেক্সট ট্রান্সফর্ম, আপার কেস, লোয়ার কেস, ক্যাপিটালাইজ। তারপরে আমরা দেখব টেক্সট ইনডেন্ট, যেখানে আপনি একটি ভ্যালু দিতে পারবেন। তারপরে আমাদের আছে লাইন হাইট, ওয়ার্ড স্পেসিং, লেটার স্পেসিং। এই সবগুলো কি এবং কি ধরনের চেঞ্জ আসবে আমাদের টেক্সটে সেটি আমরা প্র্যাকটিক্যালি দেখব এখন। আর যারা আমার এই সিএসএস এর উপরের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। এখানে আমি পি ট্যাগের ভিতরে একটি প্যারাগ্রাফ নিয়েছি, বড় একটি প্যারাগ্রাফ নিয়েছি, এবং এখানে আমি স্টাইল করব। তার আগে আমি একটু দেখে নেই ওয়েবসাইটে যে কীরকম দেখাচ্ছে। এখানে আমি অনেক বড় একটি প্যারাগ্রাফ নিয়েছি, এটাকেই আমরা এখন বিভিন্নভাবে স্টাইল করব। সো এখান থেকে আমি এই পি ট্যাগটাকে টার্গেট করি, আমি লিখি পি এবং এর ভিতরে আমি স্টাইল করব। প্রথমেই আমি দেই কালার অরেঞ্জ, সেভ করি এবং এখানে আমি রিফ্রেশ করব। এই পুরো টেক্সটটি এখন অরেঞ্জ কালার হয়ে গেছে। দেন আমরা টেক্সট অ্যালাইনটি দেখি যে কিভাবে কাজ করে। আমি এখান থেকে কালারটি রিমুভ করে দেই। এখানে আমি লিখি টেক্সট হাইফেন অ্যালাইন। ডিফল্টভাবে আমাদের টেক্সট অ্যালাইন লেফট দেওয়া থাকে। আমি এখানে আগেই লেফট দেই, এটাকে সেভ করি, এখানে রিফ্রেশ করব। আপনারা কোনো চেঞ্জ দেখতে পাবেন না। দেখেন যে টেক্সটটি লেফটই অ্যালাইন করা আছে। এখন যদি টেক্সট অ্যালাইন আমি রাইট দেই তাহলে আপনারা চেঞ্জ দেখতে পাবেন। সো আমি এখানে দিব রাইট, সেভ করি, এখানে আবার রিফ্রেশ করি। দেখুন টেক্সটটি এখন রাইট সাইডে অ্যালাইন হয়ে আছে। এখানে এই টেক্সটটি আমি যদি একটু ছোট করে দেই তাহলে আরও বুঝতে সুবিধা হবে, তাই আমি এই প্যারাগ্রাফটি একটু কমিয়ে দেই, এটাকে সেভ করি। এখন যদি আমি রিফ্রেশ করি, এই যে আপনারা এখন ইজিলি বুঝতে পারবেন যে রাইট অ্যালাইন কাকে বলে। লেফটে দিলে এই পুরো টেক্সটটি আপনার এখানে চলে আসবে। এখন আমি আবার টেক্সট অ্যালাইন সেন্টারও দিতে পারবো, তাহলে এই টেক্সটটি মিডিলে চলে আসবে। সো আমি এখানে দেই সেন্টার, এটাকে সেভ করি, এখানে আবার রিফ্রেশ করি। দেখতে পাচ্ছেন যে টেক্সটটি এখন সেন্টারে চলে আসছে। এখন আমি আবার প্যারাগ্রাফটি একটু বড় করে দেই। দেন আমাদের আছে টেক্সট ডেকোরেশন, সেটি আমরা দেখি। এখানে আমি লিখি টেক্সট ডেকোরেশন। আমি যদি এর একটি ভ্যালু দেই আন্ডারলাইন, দেখবেন যে পুরো টেক্সটটির নিচে আপনার আন্ডারলাইন চলে আসছে। এখন এখানে আমি রিফ্রেশ করি, এখানে আপনি আন্ডারলাইন দেখতে পাচ্ছেন। সেই ওয়েতে আপনি ওভারলাইনও দিতে পারবেন। সো চলুন আমি একটু ওভারলাইন দেই এবং দেখি কি চেঞ্জ আসে। এখানে আমি দিব ওভারলাইন, আবার সেভ করি, এখানে আমি আবার রিফ্রেশ করি। আপনারা এখন এই লাইনগুলো টেক্সটের উপরে দেখতে পাচ্ছেন। দেন এই টেক্সট ডেকোরেশনের আরেকটি ভ্যালু আছে, সেটা হচ্ছে লাইন থ্রু, মানে এই টেক্সটের মাঝখান থেকে লাইনটি যাবে। সেটি আমরা একটু দেখি। এখানে আমি এখন দিব লাইন থ্রু, এটিকে আবার সেভ করি, এখানে আমি আবার রিফ্রেশ করি। দেখুন যে এই লাইনগুলো এখন টেক্সটের উপরে দেখতে পাচ্ছেন। এরপরে আমাদের আছে টেক্সট ট্রান্সফর্ম প্রপার্টি, সেটি কীরকম আমরা একটু দেখি। এখানে আমি আবার দিব টেক্সট ট্রান্সফর্ম। প্রথম ভ্যালুটি আমি এখানে দিব আপার কেস। এর মানে হচ্ছে যে পুরো প্যারাগ্রাফটি আপনি এখন ক্যাপিটাল লেটারে দেখতে পাবেন। আমি এটাকে সেভ করি, এখানে আবার একটু রিফ্রেশ করি। দেখুন এখন সব কিছু আপনি ক্যাপিটাল লেটারে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আমাদের আপার কেস। সেই ওয়েতে আমরা লোয়ার কেস দিতে পারি, মানে কোনো যদি ক্যাপিটাল লেটার থাকে সেটিও স্মল লেটার হয়ে যাবে, মানে সব কিছু আপনার স্মল লেটার হয়ে যাবে। এখানে আমি যদি লোয়ার কেস দেই সেটিও আমরা একটু দেখি। এখানে আমি দিব লোয়ার কেস, সেভ করি, এখানে আমি আবার রিফ্রেশ করব। এখন সব কিছু আপনি লোয়ার কেসে দেখতে পাচ্ছেন, কোনো একটিও আপনি ক্যাপিটাল লেটার দেখতে পাবেন না এখানে। এখানে আমাদের আরেকটি ভ্যালু আছে, সেটা হচ্ছে ক্যাপিটালাইজ, মানে এই প্রতিটি ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার হয়ে যাবে।
মানে এখানের এই আই ক্যাপিটাল হয়ে যাবে, এখানে ডি ক্যাপিটাল হয়ে যাবে। সো আমি ভ্যালুটি একটু চেঞ্জ করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি এখানে লিখব ক্যাপিটালাইজ। এটিকে আবার সেভ করি, এখানে আমি আবার রিফ্রেশ করি। দেখুন প্রতিটি ওয়ার্ডের ফার্স্ট লেটার আপনি ক্যাপিটাল লেটার দেখতে পাবেন। দেন আমাদের আছে টেক্সট ইনডেন্ট। সো এই প্রপার্টিটা কি? আমরা টেক্সট ইনডেন্টের একটি ভ্যালু দিয়ে থাকি। বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন আর্টিকেল আছে, আপনি দেখবেন যে সেই আর্টিকেলটি এখান থেকে শুরু হয়েছে, মানে এখানের এই স্পেসটি ছেড়ে দিবে। সো আমরা একটু দেখি সেটা। এখানে আমি এখন লিখব টেক্সট ইনডেন্ট, TEXT, টেক্সট ইনডেন্ট। এখানে আমি একটি ভ্যালু দেই 50 পিক্সেল, বড় একটি ভ্যালু দিলাম যাতে আপনারা সহজে বুঝতে পারেন। এটিকে আমি সেভ করি। এখানে যখনই আমি রিফ্রেশ করব আপনি দেখবেন যে এটি এখান থেকে শুরু হবে। আমি এখানে রিফ্রেশ করি, এই যে দেখুন এখানে একটু স্পেস ছেড়ে দিছে। আমি যদি আবার দেই 150 পিক্সেল, এখানে যদি আবার রিফ্রেশ করি দেখুন স্পেসটি বেড়ে গেছে, এখানে এখন 150 পিক্সেল আছে। এটা হচ্ছে আপনাদের টেক্সট ইনডেন্ট। আফটার দ্যাট আমাদের আছে লাইন হাইট। লাইন হাইট প্রপার্টি কি? এখানে এইগুলো হচ্ছে প্রতিটি একটি লাইন, এবং এই একটি লাইন থেকে আরেকটি লাইনের ভিতরে যে স্পেস আছে এটি আমি বাড়িয়ে দিব, সেটি হচ্ছে লাইন হাইট। আমরা এখানে একটু দেখি, আমি আবার এটি রিমুভ করে দিব লাইন হাইট, লাইন হাইফেন হাইট। এখানে আমি একটি ভ্যালু দেই 20 পিক্সেল। দেখি যে কি হয়। যখনই আমি রিফ্রেশ করব আপনারা দেখবেন যে একটি লাইন থেকে আরেকটি লাইনের ভিতরের স্পেস বেড়ে গেছে। আমি রিফ্রেশ দেই, দেখুন এখানে একটু বেড়ে গেছে। আপনাদের বোঝার ক্ষেত্রে আমি ভ্যালুটি আরও একটু বাড়িয়ে দেই। সাপোজ আমি দেই 50 পিক্সেল। এখন আমি রিফ্রেশ করি, দেখুন এখানে লাইন হাইটটি বেড়ে গেছে, এখানে 50 পিক্সেল, এখানে 50 পিক্সেল। সো আপনার ইচ্ছে মতো আপনি ভ্যালুগুলো দিয়ে নেবেন। দেন আমাদের আছে ওয়ার্ড স্পেসিং। এখানে তো আমরা দেখলাম একটি লাইন থেকে আরেকটি লাইনের মাঝখানের স্পেস বেড়ে গেছে। এখন আমরা দেখব একটি ওয়ার্ড থেকে আরেকটি ওয়ার্ডের ভিতরের স্পেস বেড়ে যাবে, সেটি মূলত হচ্ছে আপনার ওয়ার্ড স্পেসিং। সো চলুন সেটি আমরা একটু দেখি। এখান থেকে এটি আবার আমি রিমুভ করে দেই এবং আমি লিখব ওয়ার্ড হাইফেন স্পেসিং। ফর এক্সাম্পল আমি এখানে 10 পিক্সেল দেই, এটাকে সেভ করি। এখন এখানে আমি একটু রিফ্রেশ করি, দেখুন একটি ওয়ার্ড থেকে আরেকটি ওয়ার্ডের ভিতরে স্পেস বেড়ে গেছে। একইভাবে আপনি ভ্যালুগুলো বাড়িয়ে দেখতে পারেন, তাহলে আপনার বুঝতে আরও সুবিধা হবে। আমি 30 পিক্সেল দেই, সেভ করি এবং আবার রিফ্রেশ করি। দেখুন একটি ওয়ার্ড থেকে আরেকটি ওয়ার্ডের ভিতরে স্পেস আরও বেড়ে গেছে। একইভাবে আমরা লেটার স্পেসিংও দিতে পারবো। এখানে আমরা দিয়েছি ওয়ার্ড স্পেসিং, এখন দিব লেটার স্পেসিং, যে প্রত্যেকটি লেটারের ভিতরের স্পেস বেড়ে যাবে। সেটি আমরা একটু দেখি। এটি আমি রিমুভ করে দেই। দেন আমি দিব লেটার স্পেসিং, এখানে 3 পিক্সেল দেই, এটাকে সেভ করি। এখন যখনই আমি রিফ্রেশ করব আপনারা দেখবেন যে একটি লেটার থেকে আরেকটি লেটারের স্পেস বেড়ে গেছে। এখানে আমি রিফ্রেশ করি, দেখুন প্রত্যেকটি লেটারের ভিতরের স্পেস এখন 3 পিক্সেল আছে। সো আমি আবার এটি রিমুভ করে দেই। রিমুভ করে দিয়ে এটাকে আমি আবার সেভ করি। এখন আপনি এই প্যারাগ্রাফটিকে কোনো স্টাইল ছাড়া দেখতেছেন। সো এখানে আমি আরেকটি বিষয় মিস করে গিয়েছি, সেটি হচ্ছে টেক্সট অ্যালাইন জাস্টিফাইড। আমাদের টেক্সট অ্যালাইনের ভিতরে জাস্টিফাইড বলে আরেকটি ভ্যালু আছে, সেটি আমি একটু দেখাবো। আপনি যখনই টেক্সট অ্যালাইন জাস্টিফাইড দিবেন তখন এখানে এই সবগুলোকে একই লাইনের ভিতরে দেখতে পাবেন, যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর যখনই আমরা টেক্সট অ্যালাইন জাস্টিফাইড দেব সবগুলো কিন্তু একই লাইন বরাবর চলে আসবে, সেটি আমরা একটু দেখি। সো এখানে আমি আবার লিখি টেক্সট হাইফেন অ্যালাইন, দেন আমি ভ্যালুটি দেই জাস্টিফাইড, এটাকে সেভ করি। এখানে আমি এখন রিফ্রেশ করব, আপনারা এই দিকে একটু লক্ষ্য রাখেন। আমি এখানে এখনই রিফ্রেশ করতেছি, দেখুন রিফ্রেশ করার সাথে সাথে আপনি এখন সবগুলো একই লাইনে দেখতে পাচ্ছেন, এই দিকে আপনি যেমনটি দেখছিলেন। সো দেখুন যে প্যারাগ্রাফটি দেখতে আপনার এখন ভালো দেখাচ্ছে। সো আশা করি যে আজকের এই ভিডিওতে আপনি সব কিছু ভালোভাবে বুঝতে পেরেছেন, এবং এই টেক্সট রিলেটেড আরও অনেক কিছু আমরা দেখব পরবর্তী ভিডিওগুলোতে। সো আজ এ পর্যন্তই। আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।